আজকের টপিক হচ্ছে কি, ফার্স্ট টপিক হচ্ছে হাউ টু অ্যাড কার্ড ইন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আসলে আপনি কিভাবে কার্ডটা অ্যাড করতে পারেন। তো সেটা করার জন্য কোথায় যাব আমরা? আমাদের প্রিভিয়াস যে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যায়। আমাদের বিজনেস ম্যানেজারে আমরা এই উইন্ডোটা, মানে আমাদের এই ইন্টারফেসটা আমরা দেখেছিলাম, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। বাকিগুলো আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে যাব এখন। তো ফার্স্টে দেখাই আমরা কিভাবে কার্ড অ্যাড করতে পারি। কার্ড অ্যাড করার জন্য আমরা এইখান বিজনেস ম্যানেজার থেকেও যেতে পারি, অথবা আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকেও যেতে পারি। তা আমরা ফার্স্টে আমি কি করতেছি, এইখানে বিজনেস ম্যানেজার এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি, এবং আমি নতুন এক অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর নতুন একটা এই পাশে ইন্টারফেস আসছে। সেটা হচ্ছে কি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, বাকি ডিটেলসগুলো দেখাচ্ছে আমার কাছে এখানে। এগুলা কি কোনটা সবগুলা নিয়ে আলোচনা করা হবে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আসছিলাম, এখানে এসে করছিলাম। এখন কার্ড অ্যাড করার জন্য সেমভাবে অ্যাড অ্যাকাউন্টে এসে এখানে যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার আছে এটাও করতে পারি, অথবা এই যে এখানে থ্রি ডট যেটা আছে, সরি থ্রি ডট না, এখানে যে কালো অ্যারো বাটনটা আছে আইকনটা, সেখানে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথডস নামে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। আমাদের নতুন একটা ট্যাব ওপেন হলো। ট্যাব ওপেন হয়ে দেখাচ্ছে আমাদের কি, যে এইটা আমাদের কি দেখাচ্ছে, হোসাইন অ্যাড অ্যাকাউন্ট, সেট আপ ইউর অ্যাকাউন্ট, সিম্পলি অ্যাড ইউর ফার্স্ট পেমেন্ট মেথড অ্যান্ড বিলিং, গেট স্টার্টে করে আপনি অ্যাড করতে পারেন। অথবা এখানে যে পেমেন্ট মেথডের একটা অপশন দেখছেন, এখানে এসে এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন যদি, তারপরের স্টেপ আপনি কার্ডটা অ্যাড করতে পারেন। কিভাবে করবেন? ফার্স্ট আপনি কি করবেন, এখান থেকে যে আপনার অ্যাড পেমেন্ট মেথডটা আছে এখানে আপনার প্রথমে দেখাচ্ছে কি বিজনেস ট্যাক্স ইনফো। তো এইটার মানে হচ্ছে এটা বিন নাম্বার, যে বিনটা আপনি ব্যবহার করলে 15% আপনার ভ্যাট বাঁচবে। অনেকেই জানি আমরা, অনেকেই জানি না। সাপোজ মনে করেন আপনি যদি $100 অ্যাড চালাচ্ছেন, তাহলে ফেসবুকে আপনাকে পে করা লাগছে কত, $115, যদি আপনি এই বিন নাম্বারটা ব্যবহার না করেন। আর এই বিন নাম্বারটা যদি ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে আপনি $100 খরচ করছেন, $100ই দিচ্ছেন, $1ও বেশি দিতে হচ্ছে না। তারপরে এটা এখানে বিন নাম্বার আছে। তারপরে আসছে কি অ্যাড পেমেন্ট মেথড, পেপালও অ্যাড করতে পারেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারেন। আমরা সবাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডই সিলেক্ট করে অ্যাড করব, কারণ সবার কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা এমএক্স আদার্স যে কার্ডগুলো আছে সেগুলাই। তো এটা সিলেক্ট করাই আছে। তারপর আমরা কি দিব, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কার্ডের নাম, কার্ডে একটা যে নাম থাকে, আমি সাপোজ যদি আপনাদের নতুন ট্যাব নিয়ে দেখাই, সাপোজ মনে করেন এটা আমাদের একটা কার্ড, এটা আপনার কার্ড। তো এখানে কি থাকবে, একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা কোথায় দিব আমরা, এই নাম্বারটা দিব এই জায়গায়। তার উপরে আমাদেরকে কি দিতে হবে, কার্ড অন নেম, নেম অন কার্ড। তো কার্ডে যে নামটা থাকবে, ধরেন আমার নাম মিম হোসাইন, তো আমার কার্ডে কি থাকবে, মিম হোসাইন লেখা থাকবে। কার্ড হোল্ডার নেম, যার কার্ডটা তার নামটা থাকবে, তো তার নামটা আমরা কি দিব, ফার্স্টে বসাবো। তারপরে আসবে কি, আমাদের প্রয়োজন হবে এইখান থেকে এই যে নাম্বারটা, এই নাম্বারটা 16 ডিজিটের নাম্বারটা আমরা দিব। 16 ডিজিটের নাম্বারটা দেওয়ার পর তারপরে ওয়াই, মানে এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, যে এই কার্ডটা কতদিন পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ, তারিখ কত, এটা 2-3 মানে মার্চের 2020 সালের মার্চ মাস পর্যন্ত এক্সপায়ারি ডেট। তো এইটা হচ্ছে কি করতে পারি, আমরা এখান থেকে নিয়ে বসাতে পারি। তাহলে আমাদের কার্ডে কত ছিল, 03/03/2020,
আপনি আবার 2020 বলতে 2020 লেখার প্রয়োজন নাই, জাস্ট 03 দিবেন। এটা হচ্ছে মাসের কথা বলতেছে, এবং এটা হচ্ছে সালের কথা বোঝাচ্ছে। এই 4 ডিজিটের থাকবে আপনার কার্ডের মধ্যে। তারপরে আসছে সিভিভি নাম্বার। সিভিভি নাম্বারটা থাকবে কার্ডের অপর পৃষ্ঠায়, ব্যাক এন্ডে থাকবে। তো ব্যাক এন্ডে থাকবে যে ওখানে একটা 3 ডিজিটের একটা নাম্বার থাকবে, সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমন কোনটা হতে পারে, এই যে এরকম একটা নাম্বার থাকবে যে 418 বা আপনার যেরকম থাকতে পারে, এটা হচ্ছে সিক্রেট রাখবেন, কারণ এই ইনফরমেশন যদি কেউ পেয়ে যায় তো আপনার কার্ডটা সে এইভাবে ব্যবহার করতে পারবে, এবং আপনার কার্ডে যদি কি ডলার থাকে বা আদার্স অ্যামাউন্ট থাকে তাহলে সেগুলো সে খরচ করতে পারবে। তো এই হচ্ছে বিষয় যে কার্ড আমরা কিভাবে কোন ইনফরমেশনগুলো কোথায় দিব, এবং সেগুলো দেওয়ার পর হচ্ছে সেভ দিলে এটা অটোমেটিক্যালি কি করবে, সেভ নিয়ে নেবে। যদি সেভ না নেয়, কানেকশন ফেল দেখাতে পারে, রিকোয়েস্ট ফেল দেখাতে পারে, তো আপনি কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন। অনেক সময় সার্ভারজনিত প্রবলেমের কারণে, অথবা অনেক সময় আপনার যে কার্ডটা, যে ব্যাংকের কার্ডটা, সে ব্যাংক আপনাকে তখন ওই সময় ওই সার্ভিসটা দিতে পারছে না, এরকম হতেই পারে। এই গেল সেভ দিলে ডান আপনাদের কার্ড অ্যাডের বিষয়টা। তো এই হচ্ছে কার্ড অ্যাডের বিষয়টা ছিল।